দেখুন এখানে বলছে একজন ব্যবসায়ী একটি জিনিসের ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন এবং 15টি জিনিস কিনলে 4টি জিনিস বিনামূল্যে দেন। পুরো লেনদেনে 35% লাভ করেন। যদি একজন গ্রাহক 15টি জিনিসের জন্য অর্থ প্রদান করেন তাহলে একটি জিনিসের ধার্য মূল্য ও ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি বার করতে হবে। তাই কী করব, মনে করলাম এমপি আর একটা হচ্ছে সিপি। এমপির থেকে 90% হচ্ছে এসপি, তাহলে 10% ছাড় দিচ্ছে মানে 90%। আর কতগুলি জিনিস কিনছে, 15টি জিনিসের, তাহলে এইটুকু বেরোলো এসপি। আর সিপি কতগুলি নিচ্ছে, যেহেতু 15টি জিনিস কিনছে আরও 4টি জিনিস বেশি পাচ্ছে, তার মানে যে বিক্রি করছে তার টোটাল 19টি দ্রব্যের ক্রয় মূল্য প্রয়োজন হলো, তাই তো? তাতে পুরো ইয়েতে লাভ হয় 35%। তাহলে মনে করলাম তার 19টি জিনিসের দাম যা হচ্ছে সিপির সাথে গুণ করলাম, এবং এইটা যদি এসপির সাথে সমান করি তাহলে 135% হচ্ছে কস্ট প্রাইসের। তাহলে এই দুটো সমান হবে। তাহলে এমপি আর সিপির রেশিও বার করতে হবে আমাকে। এটা গোটাটা কি হয়ে গেল, এসপি হয়ে গেল। দুটো এসপি ইকুয়াল হয়ে গেল। এরপর কী করবো, 15কে কাটো, 15কে 9 দিয়ে, আর একে 9 দিয়ে কাটলে 10 হয়ে যাবে। নিচের একটা শূন্যর সাথে উপরে একটা শূন্য কেটে গেল, আর থাকলো পরে এই শূন্য কেটে গেল। তাহলে সিপি বাই এসপি কত হয়ে যাবে, সিপি বাই এমপি কত হয়ে যাবে, এই 19টা উপরে রয়েছে, সিপিটাকে উপরে, এমপিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এমপি নিচে গেল আর এদিকে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে, এই 10টা উপরে চলে যাবে, 10/19। তাহলে সিপি যদি 10 হয়, এমপি হয়ে যাবে 19। এবার বার করতে হবে কি বলেছে, যে একজন গ্রাহক যদি 15টি জিনিসের জন্য অর্থ প্রদান করেন তাহলে একটি জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি। তাহলে 15টি জিনিসের জন্য এত টাকা প্রদান করেছে, এত টাকা ধার্য মূল্য হয়েছে, আর ক্রয় মূল্য কত, 10। তাহলে এদের মধ্যে যদি আমি শতাংশ বার করি, এমপি কত বেশি, এমপি মাইনাস সিপি ডিভাইড বাই সিপি, গণিত 100 করলে আমার উত্তর পেয়ে যাব। এমপি হচ্ছে 19, সিপি কত 10, সিপি দিয়ে ভাগ 10, গণিত 100, অতএব 9/10 গণিত 100, 0 কেটে গেল, উত্তর হয়ে যাবে 90%। উত্তর 3, একদম ঠিক।